যাহা একটা মিথ্যাচার করা হয়, একটা সত্যকে গোপন করা হয়, সমস্ত দোষগুলো আমাদের মা বোনদের উপর চাপিয়ে দেওয়া হয়। সংসার কি শুধু রমণীর গুণে সুন্দর হয়? কথা বলেন। একটি সংসার সুখী, সমৃদ্ধশালী, হ্যাপি কনজুগাল লাইফ যদি গঠন করতে হয়, শুধু স্ত্রী ভালো হলে হবে না। এটা একটি কবিতার লাইন। বক্তা বক্তব্য দিতে গিয়েও মিথ্যাচার করে, পরের লাইনটুকু বলে না। সংসার সুখী হয় রমণীর গুণে, পুনবান পতি যদি থাকে তার শনে। সুবহানাল্লাহ বলবেন না? একটা সংসার সুখী হতে হলে স্বামীকেও ভালো হওয়া লাগবে, স্ত্রীকেও ভালো হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সব দোষ আমাদের মা বোনদের চাপিয়ে দিলে হবে না। আজকে আমরা আলোচনা শুনবো হ্যাপি আন্ডারস্ট্যান্ডিং বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। স্বামী এবং স্ত্রীর মধ্যে একটা সুখময় বোঝাপড়া। কিভাবে আমাদের পরিবারগুলো স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া হবে? আজকে দেখেন, আমরা আমাদের স্ত্রীদেরকে দাসীর মতো ব্যবহার করি। স্বামী আমরা যারা, তারা মনে করি আমরা অনেক কিছু, আর স্ত্রীদেরকে আমরা কোনো তোয়াক্কাই করি না। অথচ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করেছিলেন। আজকে আমরা শুধু স্বামীর অধিকার নিয়ে নাতি দীর্ঘ বক্তব্য দেই, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এরকম আমরা কথা বলি, আমরা ওয়াজ করি, কিন্তু আমার মা বোনদের ব্যাপারে আমরা কিছু বলি। তা আজকে আমরা 40-50 মিনিট আমরা কথা শুনবো আমাদের পরিবারগুলোতে স্বামী এবং স্ত্রীর কার কতটুকু দায়িত্ব, এ বিষয়ে শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? যারা যারা বিয়ে করেন নাই যুবক ভাইরা একটু হাত উঠাবে। যারা বিয়ে করেন নাই হাত নামাবে না। শোনো, 6 শ্রেণীর মেয়েকে বিয়ে করা যাবে না। তোমরা কি শুনতে রাজি আছো? বাহ! আমি আমার বক্তব্যের মধ্যে 6 শ্রেণীর মেয়ের কোয়ালিটির কথা তুলে ধরবো। তোমরা ভালো করে এই কথাগুলো শুনবে, বিয়ের সময় এই 6 শ্রেণীর মেয়েকে মাইনাস করে দেবে, ঠিক কিনা? আমার পর্দার আড়ালের বোনেরা, তোমরা যারা আলোচনা শুনবে, তোমরাও যদি এই 6 কোয়ালিটি তোমাদের মধ্যে থাকে, তোমরা সংশোধিত হয়ে যাবে। না হলে কিন্তু তোমাদের এই এলাকায় আর বিয়ে হবে। আসেন আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি ভাইয়েরা আমার। হ্যাঁ, এই হাত না, বিয়ে হবে, ভালো মেয়ের সাথে বিয়ে হবে ইনশাআল্লাহ। আমার আলোচনা আমি তুলে ধরবো। আমি আমার বক্তব্যের শুরুতে বলি ভাইরা আমার, আমি ঝুমকারও দিতে পারি না, ঝংকারও দিতে পারি না। আমি কোনো কিচ্ছা, কাহিনী, গজল, গান এগুলো একটাও বলবো না। এই যে সম্মানিত স্যার আছেন, আমরা পাশাপাশি বাসা জল লাগাই। আমি একজন শিক্ষক মানুষ, এই মুহূর্তের জন্য আপনারা আমার একটু ক্লাস করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেউ চলে যাবেন না তো? আল্লাহ পাক আমাদেরকে মনোযোগ সহকারে কোরআনের আলোচনা শোনার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমরা সূরা বাকারার 228 নং আয়াত তেলাওয়াত করেছি। বলেন কত নম্বর আয়াত? একটু আওয়াজ দিয়ে বলেন কত নম্বর আয়াত? 228 নম্বর আয়াত। পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, সূরার নাম হচ্ছে সূরা আল বাকারা। বলেন সূরার নাম কি? কিছু নিয়ে যান ভাইরা, এই যে কান সুখ করে কোনো লাভ নাই। ইনিয়ে বিনিয়ে গলা কানে হাত দিয়ে লম্বা টান দিয়ে এই সুর টুর ঢং ঢং দিয়ে সময়গুলো নষ্ট করা, এটা তাফসিরুল মাহফিলের আদব না, যা আমাদের বক্তাগুলো করে থাকে। একটু ক্লাস সিস্টেম একটু শুনেন। বলেন আমরা কোন সূরা থেকে তাফসির শুনবো? বলেন কোন সূরা? সূরা আল বাকারা, আয়াত নাম্বার 228। পবিত্র কোরআনুল কারীমে এই সূরাটি হচ্ছে একটি সর্ববৃহৎ সূরা। ভাইরা আমার, এই সূরাতে আল্লাহ পাক 2টা রত্ন দিয়েছেন। বলেন কয়টা রত্ন? একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা রত্ন? ভাই একটা আওয়াজ দিতে হবে। আমি শিক্ষক, আপনারা ছাত্র। বলেন কয়টা রত্ন দিয়েছেন? এই মাহফিলগুলো তখনই সার্থক যখন আমরা আমল এখান থেকে নিয়ে যাব, আমরা যখন বুঝবো, এ বুঝে আমল করব, আমলের মাধ্যমে নাজাত পাবো, তখনই তো আমাদের এই মাহফিলগুলো সার্থক, নাকি? না গান টান শুনে কান সুখ করিয়া এখান থেকে যাইতে যাইতে সব শেষ করবো। কোনটাতে রাজি? কয়টা রত্ন দিয়েছেন? 2টা। 1 নম্বর রত্ন হলো, আল্লাহর হাবিব বলেছেন, মান কারাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুতা। আল্লাহর হাবিব বলেছেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক একটা রত্ন দিয়েছেন, সেটা হলো আয়াতুল কুরসি। বলেন নাম কি? আল্লাহর হাবিব বলেছেন, মান কারাআ আয়াতাল কুরসি, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ নামাজ শেষ করে, ফরজ নামাজের পরে
যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর হাবিব বলেছেন লাম ইয়ামনাহু মিন দুকুলিল জান্নাহ ইল্লা ইয়ামুতা, জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া তার আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ আল্লাহর হাবিব আমাদেরকে সুন্দর একটা রত্নের কথা বললেন। প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা যদি আয়াতুল কুরসি পাঠ করি, মৃত্যু হবে, মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ পাক আমাদের কবরটাকে জান্নাতের পরিবেশ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে একটা আমল, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আল্লাহর হাবিব মাসনুন কিছু দোয়া দরুদ পড়তেন এবং এই আয়াতুল কুরসিও পাঠ করতেন। আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা আজকে থেকে কারা কারা আয়াতুল কুরসি পাঠ করবো একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ ভাই আওয়াজ একটু। তাহলে আমরা কয়টা রত্নের কথা শুনলাম? একটি রত্নের কথা শুনলাম। এখন সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব আমাদেরকে রত্নের কথা বললেন প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করতে। আমার যে সম্মানিত ভাই নামাজ পড়ে না, আচ্ছা বলেন সে এই আয়াতুল কুরসি কখন পাঠ করবে? কথা বলেন। তাহলে এই যে বিশাল একটি অপার আল্লাহর হাবিব দিলেন যে শুধু মৃত্যুটাই তার জন্য বেরিয়ার হয়ে থাকে, মৃত্যু হবে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের পরিবেশ তৈরি করে দিবে। আমার কলিজার টুকরো ভাই, যুবক ভাইরা, মধ্যবয়সী বাবারা, আপনারা যারা নামাজ পড়েন না তারা এই অফারটা পাবেন? এক কথা বলেন, পাবেন? তাহলে নামাজ যদি কেউ না পড়ে, তাহলে এই আয়াতুল কুরসি আল্লাহর হাবিব কিন্তু বলে নাই যে অন্য সময় আয়াতুল কুরসি পড়লে আপনি মৃত্যুবরণ করবেন, সাথে সাথে আপনার কবরটাকে জান্নাতের পরিবেশ করা হবে। এই কথা কিন্তু আল্লাহর হাবিব বলেন নাই। বলছে যে ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ নামাজের পরে, শব্দ ব্যবহার শুনেন, প্রত্যেক ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তা আমার কলিজার টুকরো ভাই, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না তারা কি এই অফারটা পাবেন? তাহলে আজকে আমরা এখানে একটা ওয়াদা করব, কারা কারা 5 ওয়াক্ত নামাজ ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত পড়ব। হাত উঁচু করে আল্লাহকে ওয়াদা দেখতে চাই। সবাই একটু কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন একটু হাত উঁচু করে দেখাই। আমি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ হাত নামাবেন না। রব্বুল আলামিন, আমি গুনাহগারের কথা শুনে এতগুলো মানুষ 5 ওয়াক্ত নামাজের তোমার দরবারে ওয়াদা দিস আল্লাহ পাক, ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করে নেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। হাত নামান। ভাইরা আমার, আমি একজন গবেষক মানুষ, আমি গবেষণামূলক কথা বলবো। ভাইরা আমার, একজন শিক্ষক ক্লাসে প্রশ্ন করেছে যে বলেন তো দেখি নামাজ পড়ে না কারা? ভাইরা আমার, এক ছাত্র দাঁড়িয়ে বলল, ওস্তাদ নাবালেগ যারা তারা নামাজ পড়ে না। বলেন তো প্রশ্নের জবাবটা হয়েছে কিনা? কথা বলেন। এরপরে শিক্ষক বলল যে আবারও বলো তো কারা নামাজ পড়ে না? এই উত্তর ছাড়া আর কি উত্তর তোমাদের জানা আছে? এক ছেলে দাঁড়িয়ে বলল, ওস্তাদ মাজনুন যারা পাগল তারা নামাজ পড়ে। কথা বলেন, উত্তর সঠিক না ভুল? একটু কথা বলেন, উত্তর সঠিক না ভুল? এরপর আবার শিক্ষক বলল, বাবারা এই দুটো উত্তরের বাহিরে তোমাদের আর কোন উত্তর জানা আছে? তখন এক ছাত্র বলল, ওস্তাদ কাফের মুশরিক যারা তারা তো নামাজ পড়ে না। কথা বলেন, উত্তর সঠিক না ভুল? একটা আওয়াজ দিয়ে বলেন, উত্তর সঠিক না ভুল? এরপরে শিক্ষক আবারও বলল যে বলো এই 3টি উত্তরের বাহিরে তোমাদের আর কোন উত্তর জানা আছে? তাহলে দাঁড়িয়ে বলো। এক শিক্ষক দাঁড়িয়ে বলল, স্যার মৃত্যু ব্যক্তি যারা তারা নামাজ পড়ে না। বলেন উত্তর ভুল না সঠিক? বাবারা আমার, 4টি প্রশ্নের জবাবে আমরা দেখতে পেলাম 4টি প্রশ্নের জবাব হলো সঠিক। এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে 4টি প্রশ্ন করি যে আপনি কি কাফের, জবাব হবে কি বলেন? না। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা কি মাজনুন, উত্তর আসবে না। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা কি মৃত্যু, উত্তর আসবে না। 4টি প্রশ্নের জবাব আসবে যে না। তাহলে আপনি কি কারণে নামাজ পড়েন না? কথা বলেন ভাই, চলবে? আমার কিন্তু সুর স্বর রং ঢং এগুলো কিছুই নাই। ভাইরা আমার, আপনি কাফেরও না, আপনি মৃত ব্যক্তিও না, আপনি মাজনুনও না, আপনি নাবালেগও না। তাহলে আপনি কেন নামাজ পড়েন না? আপনার কলিজাটা কত বড়! আজান হয় মসজিদে, মুয়াজ্জিন লাউড স্পিকার দিয়ে বলে হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ, আসো কল্যাণের দিকে।
আসো মঙ্গলের দিকে, আসো নামাজের দিকে। আপনি মসজিদের পাশে দিয়া রাস্তা দিয়া হেঁটে যান, বৃদ্ধাঙ্গুলি আমার আল্লাহকে দেখান, দেখে বলেন তোমার ঘরে আমি যাব না, আমি চলে গেলাম। আপনার মতো বুকের পাঠা কলিজাওয়ালা খালি মরে দেখবেন। আল্লাহর হাবিব বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত হিসাব নিকাশ নিবেন। সমস্ত হিসাব নিকাশের আগে প্রথম যে হিসাবটা নিবে সেটা হলো আমার নামাজের হিসাব নেবে। কথা বলেন ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের হিসাব নেবেন। আপনার নামাজের হিসাব ভালো আছে, বাকি হিসাবগুলো আল্লাহ নিবে। আপনার নামাজের মধ্যে গরমিল, আল্লাহ পাক আর বাকি হিসাবগুলো দেখার কোনো দরকার হবে না। বিনা হিসাবে আল্লাহ চাইলে আপনাকে জাহান্নামে দিয়ে দিবে। তাহলে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। এক নাম্বার রত্ন হলো আল্লাহর হাবিব বলেছেন মান কারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লা সালাতিন মাকতুমাতিন লাম ইয়ামনা মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুতা। সূরা বাকারার এক নাম্বার রত্ন হলো যারা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেছেন শুধু মৃত্যুটাই তার জন্য বাধা। মৃত্যু হবে আল্লাহ পাক তাকে জান্নাতের পরিবেশ তৈরি করে দিবে। তাহলে আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজও পড়বো এবং 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসিও পড়বো ইনশাআল্লাহ। 2 নাম্বার রত্ন হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মাহবুব বলেছেন মান কারাআ বিল আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারা ফি লাইলাতি কাফতা। আল্লাহর হাবিব বলেছেন যারা সূরা বাকারার সর্বশেষ 2টো আয়াত তেলাওয়াত করবে রাতে, আল্লাহর হাবিব বলেছেন এই 2টো আয়াত যদি রাত্রি বেলা কোনো বান্দা যদি পড়ে, এই দুটো আয়াত তার জন্য কল্যাণের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা বাকারার সর্বশেষ 2টো আয়াত আজকে এখান থেকে বাড়িতে গিয়ে যাদের মুখস্থ নেই মুখস্থ করা শুরু করে দিবেন। ভাইরা আমার রাজি আছি তো ইনশাআল্লাহ? এই ওয়াজ থেকে আমল নিয়ে যাবেন। কি নিয়ে যাবেন? 1 নাম্বার আমল কি? আয়াতুল কুরসি যারা পারি না মুখস্থ করব। 2 নাম্বার আমল হলো সূরা বাকারার শেষের 2 আয়াত আমরা মুখস্থ করব। আর প্রতিদিন ঘুমানোর সময় বালিশে যখন আমরা মাথা রাখবো তখন আমরা আমাদের আল্লাহকে বলবো রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা। রব্বুল আলামিন সারাদিন যত ভুল করেছি, সারাদিন যত অপরাধ করেছি, রব্বুল আলামিন এই ভুলগুলোর জন্য তুমি আমাকে পাকড়াও করিও না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কি অপার শিক্ষা দিয়েছেন। সারাদিন আমরা ইচ্ছায় অনিচ্ছায় অনেকগুলো পাপ করে থাকি। আল্লাহর হাবিব বলেছেন রাতে শোয়ার সময় যদি তুমি আত্মসমর্পণ করো, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ সারাদিন যা আকাম কুকাম করেছি আল্লাহ তুমি তো আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রাহিম, তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা বলেন মালিক মাফ করতে পারে কি পারে না? তাহলে এই আমলটা আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আয়াতে আল্লাহ পাক আরো শিক্ষা দিয়েছেন রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা। রব্বুল আলামিন এমন কিছু তুমি আমাদের উপর দিও না যেটা আমরা ধৈর্য ধারণ করার শক্তি নাই। এই দোয়া যদি আমরা প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আমরা প্রতি রাতে ঘুমানোর সময় যদি আমরা এই আমলটা করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের প্রত্যেক দিনের গুনাহগুলো যদি রাতে মাফ করে দেয়, এমনি ভাবে প্রতি রাতে মাফ করতে করতে একটা সময় আমাদের ইন্তেকাল হবে, দেখা যাবে আমাদের আমলনামায় আর কোনো গুনাহ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এ কারণে আমরা দ্বিতীয় রত্ন সেটা হলো সূরা বাকারার শেষের 2টো আয়াত আমরা মুখস্থ রাখবো এবং প্রতি রাতেই আমরা আল্লাহর দরবারে এই দোয়াগুলো পড়ে আমরা ঘুমাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার কি ভাই, এবার আসুন আমরা আমাদের মূল তাফসিরের দিকে যাব। ভাইরা আমার উত্তেজিত হবেন না। ভাইরা আমার মাইক অপারেটর ভাই প্লিজ একটু কথা বলতে দেন, প্লিজ প্লিজ একটু শান্ত হন প্লিজ। ভাইরা আমার এটা একটা যন্ত্র ডিভাইস, এটা সমস্যা হতেই পারে। আপনারা উত্তেজিত হলে আরো বেশি সমস্যা হবে। আমাকে একটু কথা বলতে দেন না শেষ করে দিব? শেষ করে দিব। ভাইরা আমার কথা কি বোঝা যাচ্ছে না? ভাইরা আমার এবার আসুন আমরা আমাদের বক্তব্যের শুরুতে বলেছিলাম সংসার সুখী হয় রমণীর গুণে, পুনবান পতি যদি থাকে তার
শনে। অর্থাৎ একটি পরিবার সুখী হতে হলে স্ত্রীকেও ভালো হওয়া লাগবে, স্বামীকেও ভালো হওয়া লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। আল্লাহ বলছে নারীদের রয়েছে বিধি মোতাবেক অধিকার, যেমন আছে তাদের পুরুষদের অধিকার। এরপরে আল্লাহ বলেছেন ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। কিন্তু জেনে রাখো দুনিয়ার মহিলারা, তোমরা জেনে রাখো, আর পুরুষদের রয়েছে নারীদের উপর মর্যাদা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন নারীর যেমন অধিকার রয়েছে পুরুষেরও তেমন অধিকার। আবার পরক্ষণে এসে বলছে যে পুরুষদের রয়েছে তাদের উপর মর্যাদা। জোরে বলি সুবহানাল্লাহ। কি বলেছেন? মর্যাদা। এই আয়াতটা যখন আমার সম্মানিতা কলিজার টুকরা মা বোনেরা পড়বে অথবা শুনবে, তখন বলবে আল্লাহ তুমি আমাদেরকেও সৃষ্টি করেছো, আমাদের স্বামীদেরকেও সৃষ্টি করেছো। তুমি বললা যে আমাদেরও যেমন অধিকার, আমাদের স্বামীদেরও তেমন অধিকার, পরে এসে কেন প্যাঁচটা লাগাই দিলা? এই প্রশ্ন আমাদের মা বোনরা করতে পারে কি পারে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য একটি আয়াতে বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও দুনিয়ার নারীরা তোমরা শুনে রাখো, স্ত্রীরা শুনে রাখো, আমার পুরুষরা হচ্ছে নারীদের নেতা। জোরে বলি সুবহানাল্লাহ। পুরুষরা হচ্ছে নারীদের অভিভাবক, নারীদের গার্ডিয়ান। পুরুষরা হচ্ছে স্ত্রীর নেতা, স্ত্রীকে ঠিকঠাককারী দায়িত্ব আল্লাহ পাক পুরুষদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এতটুক শোনার পর আমাদের মা বোনরা আল্লাহকে প্রশ্ন করতে পারে, আল্লাহ মর্যাদা বাড়াই দিলা, আবার এখানে নেতাও বানাই দিলা, কারণটা কি? কারণ জানার দরকার আছে কি নাই? ভাইরা আমার একটু খেয়াল করবেন, আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, একটা কোন মহিলাকে নবী বানিয়েছেন? এক কথা বলেন। এই পৃথিবীতে খেলাফতের দায়িত্বে কোনো আল্লাহ পাক কোনো নারীকে বসিয়েছেন? বসার নাই। কেন বসার নাই? কেন পুরুষকে আল্লাহ পাক নারীদের হট্টাকট্টা বানিয়ে দিলেন? কারণটা কি? আল্লাহ কি মেসেজ দিচ্ছেন? ভাইরা আমার, কোরআনুল কারীমের একটি আয়াত তাম পৃথিবীর মুসলমানরা যদি নাও বোঝে, আমেরিকারা, সেই নাস্তিকরা সেটা আমাদের থেকে আরো বেশি বোঝে। সেটা কি? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষরা হচ্ছে নারীদের অভিভাবক। ভাইরা আমার, আমেরিকায় কিছুদিন আগে নির্বাচন হয়েছে। এর আগের টার্মে নির্বাচন হয়েছিল, হিলারি ক্লিনটনের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। এই যে গত যে নির্বাচনটা হলো, কমলা হ্যারিসের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। আমেরিকার মানুষেরা, ওই নাস্তিকরা, হিলারি ক্লিনটনের জনপ্রিয়তা, কমলা হ্যারিসের জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আমেরিকার ইতিহাসে একটা পাগল, একটা উম্মাহ, তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য ক্ষতিকর ডোনাল্ড ট্রাম্পকে ওরা প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। এরপরও ওরা কমলা হ্যারিসকে তাদের দেশের প্রেসিডেন্ট বানায় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, তুমি নারী নেতৃত্ব নিয়ে পড়ে থাকো, নারীর আসলের ভিতরে তোমার ঢুকার অনেক খুব শখ, অথচ আমেরিকানরা বুঝতে পেরেছে এই জাতির ভাগ্য আকাশে। এই জাতির পরিবর্তন করতে হলে নারী নেতৃত্বকে ঠাঁই দেওয়া যাবে। এক কথা বলেন, দেওয়া যাবে? আমেরিকার ইতিহাসে এখন পর্যন্ত ওরা কোনো নারীকে ক্ষমতার চেয়ারে বসায় নাই। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে। আজ স্বাধীনতার 53 বছরে আমরা দেখেছি শুধু নারীর শাসন। এক কথা বলেন, যেই মালয়েশিয়াতে আমরা ত্রাণ পাঠিয়েছিলাম, যেই মালয়েশিয়ার মানুষরা আমাদের ত্রাণ খেয়ে বেঁচেছিল, সেই মালয়েশিয়াতে আজ আমার দেশের মানুষেরা কাজ করার জন্য যায়। এর থেকে বদনসিব, এর থেকে দুর্ভাগ্য আমাদের আর হতে পারে? আমি গবেষণা করে দেখেছি, মালয়েশিয়াকে আমরা সহযোগিতা করলাম, মালয়েশিয়া আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ালো। আমার বাংলাদেশে আল্লাহ দেননি কি? প্রাকৃতিক সম্পদ দিয়ে আল্লাহ পাক আমার দেশটাকে ভরপুর করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এত প্রাকৃতিক ধনজনে পূর্ণ এই বাংলাদেশ, এরপরও কেন আমরা মালয়েশিয়াতে কাজ করতে যাই? গবেষণা করে দেখেছি, দীর্ঘদিন ব্যাপিয়া নারী নেতৃত্ব থাকার কারণে আল্লাহ পাক এই দেশ থেকে বরকত উঠিয়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, 2 হাত আপনাদের পায়ে ধরে বলবো, সামনে সময় আসলে নারী নেতৃত্বকে মাইনাস করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, যেই জনপদের নেতৃত্ব নারীদের হাতে চলে যায়, ওই জনপদে বরকত থাকে। আমরা নারী নেত্রীকে সমর্থন করি। ভাইরা আমার কলিজার টুকরা মা বোনেরা,
আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে নারীর অভিভাবক বানিয়েছেন, এই কথা শোনার পর আমার পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেদের মধ্যে অনেকগুলো প্রশ্ন থাকতে পারে। আল্লাহ তুমি কি কারণে পুরুষদেরকে আমাদের উপর মর্যাদা দিলে? আমার আল্লাহ দুইটা কারণ উল্লেখ করেছেন। কলিজার টুকরা মা ও বোনেরা কান লাগিয়ে শুনেন, এই দুইটা কারণ দেখেন আপনাদের পছন্দ হয় কিনা। এক নাম্বার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নারীরা ভালো করে শুনে রাখো, কেন আমি নারীদের উপর পুরুষদের মর্যাদা দিলাম। এক নাম্বার কারণ হলো বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দিন, আমার আল্লাহ পাক একটা বস্তুর উপরে আর একটা বস্তুর মর্যাদা দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার হাতের দিকে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই বৃদ্ধাঙ্গুলিটাকে ছোট করেছেন, এরপর এটাকে বড়, এটার চেয়ে এটা বড়, এটার চেয়ে এটা ছোট, আবার এটার চেয়ে এটা ছোট, এমনি ভাবে এদিক থেকেও আমরা আসতে পারি। এখন বৃদ্ধাঙ্গুলি যদি আল্লাহকে বলে, আল্লাহ এই আঙ্গুলটাকে এত বড় করে দিলা, আমার কি দোষ ছিল, আমাকেও বড় করে দাও। এ যদি আল্লাহকে বলে, আল্লাহ আমার কি দোষ ছিল, আমাকেও একটু বড় করে দাও। এই ছোট আঙ্গুলটা যদি আল্লাহকে বলে, আল্লাহ এটাকেও বড় করে দাও। সবগুলো আঙ্গুলকে যদি আমার আল্লাহ সমান করে দেয়, তাহলে আপনি যখন ভাত খেতে যাবেন, আপনার ভাত মুখে ঢুকবে না চোখে আঙ্গুল ঢুকে যাবে? কথা বলেন, কথা বলেন। তা আল্লাহ পাক ব্যালেন্স ঠিক রাখার জন্য, পৃথিবীর ব্যালেন্স ঠিক রাখার জন্য, ভারসাম্য ঠিক রাখার জন্য আল্লাহ পাক যাকে যে মর্যাদা দেওয়া দরকার, এটা আল্লাহর আইন, এটা বিনা বাধায় বিনা সংকোচে আপনাকে আমাকে মেনে নিতে হবে। এটার নামই হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই সিদ্ধান্ত যদি আপনাদের পছন্দ না হয়, আল্লাহ পাক দ্বিতীয় একটা আইন করে দিয়েছেন, এই আইনটা আপনাদের পছন্দ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও আমার নারী জাতিরা রে, কেন আমি পুরুষদের উপর নারীর মর্যাদা দিয়েছি তোমরা শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীকে দায়িত্ব দেন নাই স্বামীর খরচ করার জন্য, মানে স্বামীদের জন্য স্ত্রীকে খরচ করার দায়িত্ব দেন নাই। আল্লাহ পাক স্ত্রীদের জন্য স্বামীকে খরচ করার দায়িত্ব দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্ত্রীর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব কার উপর দিয়েছেন? পুরুষের উপর দিয়েছেন। আচ্ছা, আপনাকে আপনার সমস্ত চাহিদা যে বেটা পুরুষ আপনার মিটাবে, আপনি সেই বেটাকে মানবেন না, পাশের বাড়ির বল্টুকে মানবেন? এটা কি হয়? ইসলামী শরীয়ত বলছে, স্ত্রী যদি কোটিপতিও হয়, ওই টাকা থেকে স্ত্রী যতক্ষণ পর্যন্ত স্বামীকে স্বেচ্ছায় সন্তুষ্ট চিত্রে না দেয়, ততক্ষণ পর্যন্ত ওই স্ত্রীর পয়সা স্বামী গ্রহণ করতে পারবে। আর স্বামী যদি রিক্সা চালক হয়, ডেইলি যদি সে 200-250 টাকাও ইনকাম করে, ওই 200-250 টাকায় আল্লাহ পাক স্ত্রীর অধিকার রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার মা ও বোনেরা, আপনার মানসিক চাহিদা, দৈহিক চাহিদা, অর্থনৈতিক চাহিদা, আপনার বিনোদনমূলক চাহিদা, একটা ছেলে যখন আল্লাহর নাম নিয়ে আলহামদুলিল্লাহ শব্দ বলে আপনাকে বিয়ে করেছে, তখন থেকে আপনার ইন্তেকালের আগ পর্যন্ত সমস্ত দায় দায়িত্ব আল্লাহ পাক ওই বেটা পুরুষের উপর দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি তাকে মানবেন না, পাশের বাড়ির বেটাকে মানবেন? এটা কি হয়? কথা বলেন। তাহলে আল্লাহ পাক কেন নারীদের উপর পুরুষের মর্যাদা দিয়েছেন? বুঝা গেল তো? এবার আমার কলিজার টুকরা মা বোনেরা, সুখী সমৃদ্ধশালী একটি পরিবার গঠন করতে হলে স্ত্রীর দায়িত্ব কি কি একটু ভালো করে শুনেন। আমার কলিজার টুকরা ভাইয়েরা যারা বিবাহিত, ও আমার কলিজার টুকরা ভাইয়েরা ভালো করে শুনেন। একজন বিবাহিত পুরুষ ইনকাম করে মাথার ঘাম পায়ে ফেলে 1 নাম্বার হলো স্ত্রীকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যারা বিবাহিত আছেন তারা জবাব দিবেন, যারা অবিবাহিত তারা তো জানেন না, কেমনে ঠিক বলবেন? কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরা মা বোনেরা, আপনার কলিজার টুকরা স্বামী আপনার জন্য, আপনার চাহিদা মেটানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে, আপনার স্বামী বাহিরে থাকে, কাজ করে, চাকরি করে। এবার আপনি স্ত্রী হিসাবে আপনার দায়িত্ব কি? আমার আল্লাহ কি বলেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। স্বামী আপনার ইনকামের জন্য চাকরির উদ্দেশ্যে বাড়ির বাহিরে থাকবে,
আপনি স্ত্রী পাশের বাড়ির বল্টুর সাথে পরকিয়া করবেন, হস্তি নষ্টি করবেন, এই দায়িত্ব আমার আল্লাহ আপনাকে দেন নাই। আমার আল্লাহ বলছে এই অবস্থায় স্ত্রী তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব হলো আল্লাহর হেফাজত ক্রমে তোমার যৌবনটাকে হেফাজত করার স্বামীর জন্য তোমার কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? আজ দেখা যাচ্ছে আমার গরিব ভাই যারা আছে, যারা বিভিন্ন জায়গায় কাজ করতে যায়, 10 দিন 20 দিন 1 মাস 2 মাস আসে না, এর সুযোগে আমাদের ওই বোনেরা তাদের চরিত্র ঠিক রাখতে পারে না, তারা নানান ভাবে পরকীয়ায় লিপ্ত হচ্ছে। কলিজার টুকরা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একজন স্ত্রী হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার স্বামী যখন বাহিরে থাকবে আপনার জীবন যৌবন পুরোটা হেফাজত করার দায়িত্ব হচ্ছে আপনার। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা মা বোনেরা, স্বামীকে কখনো কি করবেন না? মাহরুম করবেন না। কাল কিয়ামতের ময়দানে কিন্তু পার পাওয়া যাবে। ভাইরা আমার, স্বামী বাহিরে থাকে চাকরির জন্য, 1 মাস 2 মাস 3 মাস বাহিরে থাকে, এর ফাঁকে দিয়ে বাড়িতে একদিন এসে দেখে স্ত্রী অনেক অপরাধ করে ফেলেছে, পরকীয়া প্রেমে যুক্ত হয়ে গিয়েছে, প্রেমে আসক্ত হয়ে গিয়েছে, খারাপ কাজে জড়িত হয়ে গিয়েছে। বেচারা 2 মাস 3 মাস পর এসে যখন এই ঘটনা দেখবে, বলেন কোন বেটা পুরুষের মাথা ঠিক থাকবে? কথা বলেন, মাথা ঠিক থাকবে? এখন কি করবেন? হালুয়া পেন্টি দিয়ে মারা শুরু করে দিবেন? এক কথা বলেন, আপনি চাকরির সুবাদে বাহিরে থাকেন, হঠাৎ একদিন এসে দেখেন এক পরপুরুষ আপনার ঘরে ঢুকেছে। এই অবস্থা দেখার পরে পুরুষ মানুষ নিজেকে কন্ট্রোল করা সম্ভব? এখন এই মুহূর্তে আপনি কি করবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় আপনি কি করবেন? আমার আল্লাহ পাক বলেছেন, তোমরা যাদের ব্যাপারে অবাধ্যতার আশঙ্কা করো, তোমাদের স্ত্রী যারা তোমাদের অবাধ্য, তোমাদের অনুপস্থিতিতে যারা খারাপ কাজে লিপ্ত হয়েছে, তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন 2-3টা থেরাপি দিয়েছেন। 1 নাম্বার থেরাপি হলো ফাইজুহুন্না। আমার আল্লাহ পাক বলেছেন, স্বামীরা শুনে রাখো রে, বাহিরে থেকে এসে যখন দেখেছো তোমার স্ত্রীর মধ্যে অনৈতিক কোনো কাজ দেখেছো, মাথা গরম করবে না, স্ত্রীকে পাশে বসাবে, পাশে বসে বলবে, প্রিয় তোমার স্ত্রী শুনে রাখো, তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমি বাহিরে থাকি, চাকরি করি, টাকা পয়সা দা ইনকাম করি শুধু তোমার মুখে হাসি ফোটানোর জন্য। স্ত্রীরে এসে যা দেখলাম আমার কলিজাটা ফেটে গিয়েছে। স্ত্রী বলো, কেন তুমি এই অপরাধের সাথে জড়িত হলে? তুমি আমাকে বলো যে অপরাধে জড়িত হয়েছো, আর জীবনে এরকম অপরাধ করবে কিনা। ভাইরা আমার, স্বামী যারা রয়েছেন ভালো করে শুনেন, স্ত্রীকে কাছে বসিয়া আপনি যখন সুন্দর সুন্দর ওয়াজ করে বলবেন, স্ত্রী রে খবরদার, যা দেখেছি আর যেন না দেখি। আপনি যদি স্ত্রীকে মাফ করে দেন, আর সত্যিকারের যদি ওই মহিলা আপনার সত্যিকারে যদি স্ত্রী হয়ে থাকে, চোখের পানি ছেড়ে দিবে, দিয়ে আপনাকে জড়িয়ে ধরবে, দড়িয়ে বলবে, স্বামী গো, শয়তানের প্রতারণায় পড়িয়া খারাপ কাজ করে ফেলেছি, অনৈতিক কাজ করে ফেলেছি, তোমাকে মাহরুম করেছি, আজকে থেকে কথা দিলাম স্বামী গো, আমি আর কখনো তোমাকে ঠকাবো না। আপনি স্ত্রীর একটা খারাপ দিকে সাথে সাথে অ্যাকশন নেবেন। আল্লাহ সেই অ্যাকশন নিতে বলে নাই। আল্লাহ প্রথম বলেছে সুন্দর সুন্দর কথা বলে ওয়াজ করো, এই ওয়াজে যদি তার কাজ হয়ে যায় তাহলে তার আর অ্যাকশন নিও। কিছু মহিলা আছে, আসলে এরা মহিলা না। আপনি ওয়াজ করবেন, এই ওয়াজ এক কান দিয়ে শুনে আর এক কানে, এদের ব্যাপারে আল্লাহ পাক দ্বিতীয় থেরাপি কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 1 নাম্বার থেরাপি ওয়াজ করে কাম হয় নাই, 2 নাম্বার থেরাপি হলো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। তোমার স্বামীদেরকে আল্লাহ বলছেন, তোমার যে স্ত্রীর অবাধ্যতা তুমি দেখেছো, খারাপ কিছু দেখেছো, তার শাস্তি স্বরূপ তুমি তাকে বিছানাটা আলাদা করে দাও। 2 নাম্বার শাস্তি কি? বিছানাটা আলাদা করে দাও। আচ্ছা, এখন যৌতুকের টাকা নিয়ে কেউ যদি খাট কিনছে, অথবা শ্বশুর বাড়ি থেকে খাট দিস, ঘরে খাট আছে একটা, এখন যদি আপনি দ্বিতীয় থেরাপি দিবেন যান, যদি বলেন যে তোমাকে আমি কি করলাম, এই বিছানা থেকে ত্যাগ করলাম, তুমি অন্য বিছানায় যাও, অন্য বিছানা যদি ঘরে নাও থাকে, অথবা আর একটা বিছানা যদি থাকে, আচ্ছা ওটা যদি যৌতুকের টাকায় অথবা শ্বশুর বাড়ির গিফট করা হয়, ওই সময় স্ত্রী কি অন্য খাটে যাবে, না আপনাকে লাথি মেরে বলবে যে দা তুই ওই খাটে যা, এটা আমার বাপের বাড়ির টাকার খাট? কথা বলেন ঠিক কিনা? তাই যুবকেরা, যদি দ্বিতীয় থেরাপি দিতে চাও, শ্বশুর বাড়ির টাকার খাট ব্যবহার করা যাবে, তাহলে আপনি দ্বিতীয় থেরাপি দিতে গেলে আপনাকে লাথি মেরে হয়তো নিচে ফ্লোরে ফেলাই দেবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যে স্ত্রী প্রথম ওয়াজে কাম হয় নাই, সেই স্ত্রী আপনাকে বিছানা থেকে লাথি দিবে না, এর কোনো সন্দেহ আছে? ভাইরা আমার, এই কারণে যুবক ভাইরা, তোমরা যারা বিয়ে করো নাই,
তোমাদেরকে আমি সুন্দর সুন্দর কিছু কথা বলবো, কোন কোন নারীদেরকে বিয়ে করা যাবে না আলোচনার শেষে বলবো। কিন্তু এই কথা আগে বলে দেই, যৌতুক নিয়া অথবা শ্বশুর বাড়ির খাট ঘরে ঢোকা যাবে? এক কথা বলেন, যাবে? দ্বিতীয় থেরাপি দিয়েছেন, কাজ হয় নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রথম ওয়াজ করে কোনো কাম হয় নাই, বিছানা আলাদা করে দেওয়ার পরেও কোনো কাজ হয় নাই। তৃতীয় থেরাপি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াদরিবুহুন্না, তাদেরকে মারো, প্রহার করো। এই কথা শুনিয়ান বাড়ির যাই হালুয়া পেন্টি দিয়া স্ত্রীকে একবারে আপনি যদি মারা শুরু করে দেন, আল্লাহ কিন্তু বলে নাই কিভাবে মারতে হবে, বলেন? কোরআনে বলেছেন? বলেন নাই? আল্লাহ বলছে ওয়াদরিবুহুন্না, প্রহার করো। কেমনে প্রহার করবে? কোন কোন শরীরের কোন কোন জায়গায় প্রহার করবে? কোরআনুল কারীমের আয়াত আল্লাহ পাক সুনির্দিষ্টভাবে উল্লেখ করে নাই, কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে কোথায় কোথায় মারতে হবে, কিভাবে মারতে হবে সেটা সুন্দরভাবে বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, ফাদরিবুহুন্না দরবান গায়রা মুবাররাহিন, এমন ভাবে মারবে যে মারাতে বেশি আঘাত পাবে না, চেহারায় মারবে না। ঠাস করি ওয়াদরিবুহুন্না কথা শুনিয়া একবারে যদি গালে একটা থাপ্পড় লাগাই দেন, কান চলে যাবে, নাক চলে যাবে। আল্লাহ কিন্তু এভাবে স্ত্রীকে মারতে বলে নাই। আল্লাহ শুধু বলছে প্রহার করো। আমার রাসূলুল্লাহ নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছেন, খবরদার স্ত্রীর চেহারায় মারা যাবে না। স্বামীরা কথায় কথায় স্ত্রীর সাথে রাগ করে ঠাস করে আপনি গালে চর দিতে পারবেন? রাসূল নিষেধ করেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের গালে থাপ্পড় দিও। আজ আসে না এরকম, স্ত্রীর সাথে একটু এদিক সেদিক হলে থাপ্পড় মারে একটা, অথচ আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহ মারতে বলেছেন কিন্তু আল্লাহ রাসূল এখানে নিষেধ করেছেন। এবং হাদিসে এসেছে এমন ভাবে মারো মানে যেন কি ব্যথা তেমনটা না পায়। সম্মানিত মা বোনেরা, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রীরা হচ্ছে স্বামীর পোশাক, আর স্বামীরাও হচ্ছে স্ত্রীদের পোশাক। সুতরাং স্বামীরও যেমন স্ত্রীর উপর অধিকার রয়েছে, স্ত্রীদেরও স্বামীর উপর তেমনটা অধিকার রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ কারণে কাজী নজরুল বলেছে, পুরুষ এসেছে দিবসের জ্বালা, তপ্ত রুদ্রদা, কামিনী এনেছে জামিনী শান্তি, সমীরণ বাড়ি বা। সুবহানাল্লাহ বলবেন না? পুরুষ এসেছে দিবসের জ্বালা, তপ্ত রুদ্রদাপ, কামিনী এনেছে জামিনী শান্তি, সমীরণ বাড়ি বাপ। দিবসে দিয়েছে শক্তি সাহস, নিশীতে হয়েছে বধূ। পুরুষ এসেছে মরু তৃষ্ণালয়ে, নারী জুগিয়েছে মধু। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সংসার সুখী হয় রমণীর গুণে, পুনবান পতি যদি থাকে তার সনে। কথা বলেন ঠিক কিনা? এবার যারা বিয়ে করেছেন অথবা যারা বিয়ে করতে যাবেন, স্ত্রীর 1 নম্বর অধিকার কি, 1 নম্বর হক কি? সেটা হলো আমার আল্লাহ পাক বলেছেন, ওয়া আতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা। আমার আল্লাহ পাক বলেছেন, যুবকরে যখন বিয়ে করতে যাবে, স্ত্রীর 1 নম্বর অধিকার হলো তোমরা সন্তুষ্ট চিত্রে তোমাদের স্ত্রীকে মোহরানা দিবে। কিন্তু আজ এমন এক সমাজ ব্যবস্থায় আমরা উপনীত হয়েছি, যৌতুক ছাড়া আমার কলিজার টুকরা বোনদের বিয়ে হয় না। কথা বলেন ঠিক কিনা? যৌতুক যদি হয় 6 লাখ, মোহরানা কয় লাখ বলেন? কত লাখ? তার ডাবল 12 লাখ। এই যে আমার ডানে বামে যারা মুরব্বী বাবার আছেন অথবা মঞ্চের আশেপাশে যারা আছেন, আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি, মসজিদ কমিটিতে যারা আছেন, যে সমস্ত বয়স্ক বাবারা যখন বিয়ের আলাপ আলোচনায় আপনারা বসেন, মুরব্বী বাবারা পান খেয়ে খেয়ে, পান সিবাইয়া সিবাইয়া যারা মোহরানা নির্ধারণ করেন, কাল কিয়ামতের ময়দানে আপনাদের বাটাও মাল্লা এমন ভাবে ফাটাবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি যৌতুক ধরেন 6 লাখ, আপনাকে যৌতুক নির্ধারণ করার দায়িত্ব কে দিয়েছে? আপনি মোহরানা নির্ধারণের ক্ষেত্রে আপনার ভূমিকা থাকতে পারে, আপনি সেখানে থাকতে পারেন, কিন্তু যৌতুক নির্ধারণ করে 6 লক্ষ টাকা যৌতুক ধরিয়া 12 লক্ষ টাকা মোহরানা ধার্য করার অধিকার ইসলাম আপনাকে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে বয়স্ক বাবারা পান সিবাইয়া সিবাইয়া বিয়ের অনুষ্ঠানগুলোতে যৌতুকও নির্ধারণ করে, মোহরানাও নির্ধারণ করে। যৌতুকও হারাম, মোহরানাও হারাম। যেই ছেলেটা 6 লক্ষ টাকা যৌতুক নিয়েছে, ওর বাপের ক্ষমতা নাই 12 লক্ষ টাকা মোহরানা পরিশোধ করার। কথা বলেন ঠিক কিনা? আপনি একদিকে যৌতুক হারাম, অপর দিকে মোহরানা না দেওয়ার কারণে ওটা আপনি একটা হারাম কাজ করে দিলেন। আল্লাহর হাবিব একটা হাদিসে সুস্পষ্ট ভাবে বলেছেন, হাদিসটা একটু ভালো করে শুনুন। আল্লাহর হাবিব বলেছেন, আইয়ুমা রাজুলিন তাজাওয়াজা ইমরাতান বিমা কাল্লা মিনাল মাহরে
আও কাসুরা লাইসা ফি নাফসিহি আইয়ুআদ্দায়া ইলাইহা হাক্কাহা ফাদাআহা ফামাতা ওয়া লাম ইউআদ্দা ইলাইহা হাক্কাহা লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন। জোরে বলি নাউযুবিল্লাহ। ভাইরা আমার, স্পষ্ট হুঁশিয়ারি আল্লাহর হাবিব বলেছেন যে এমন এক মানুষ, এমন এক বেটা পুরুষ বিয়ে করলো কোনো নারীকে কম মোহরে অথবা বেশি মোহরে, কিন্তু তার ধান্দা হলো কত ধরে ধরুক, আমি তো এটা দেব না। আছে না এরকম? এই যে 6 লক্ষ টাকা যৌতুক নির্ধারণ করিয়া 12 লক্ষ টাকা যে মোহরানা ওই ছেলেটার যে ধরা হলো, ওর মনে কি শয়তানি ঘুরে জানেন? যা ধরির ধর 12 কানে 3 6 18 ধরেন, আমি তো দেব না, যে কাগজে লিখলে সমস্যা কি? যদি তালাক কোনো এক সময় হয় তাহলে না দিতে হবে, এছাড়া তো আর দেওয়ার কোনো। আর এই কাপুরুষ তো হাত পা ধরে মাপ নিয়ে নিবে। আচ্ছা বলেন, আল্লাহ যেখানে মাপ করবে না সেখানে স্ত্রী তোমার মাপ করার কোনো ক্ষমতা নেই। কতটুক আপনি মোহরানা মাপ করতে পারবেন সেই সীমারেখাও আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। আমাদের মা বোনদের মন খুব, দিল খুব নরম। স্বামী যখন বলবে আমি তো তোমারই, একটু মাফ করে দাও না, বলবে তুমি তো আমার, তোমার দেওয়া লাগবে না, সব মাফ করে দিলাম। মাফ হবে না, শরীয়তের মাসালা আছে, সময় সংক্ষেপে এদিকে যাচ্ছি না। ভাইরা আমার, আল্লাহর হাবিব স্পষ্ট বলেছেন এমন ধান্দা নিয়ে যদি মোহরানা ধার্য করা হয় যে এই মোহরানা আমি পরিশোধ করব না, এমত অবস্থায় সে যদি মারা যায়, আল্লাহর হাবিব বলেছেন ফামাতা ওয়া লাম ইউআদ্দা ইলাইহা হাক্কাহা লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে জেলাঘরের কাতারে দাঁড় করাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে আপনি বয়স্ক বাবা, গ্রামের মুরব্বী, মসজিদ কমিটিতে আপনি আছেন, আপনি যৌতুক 6 লক্ষ ধরিয়া আপনি 12 লক্ষ টাকা মোহরানা ধার্য করে দিলেন, আর ওই যুবক 12 লক্ষ টাকা মোহরানা পরিশোধ করার না অপরাধের কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে জেলাঘরের কাতারে দাঁড় করাবে। তার ওরসে যত সন্তান আসবে সবগুলো জারুয়া, সবগুলো জারজ, এগুলো বের হয়ে বলবে বুকটা ফাইটটা যায়। কথা বলেন ঠিক কিনা? এগুলো ডিপ জল হবে। এগুলো কি হবে? ডিপ জল হবে। এই কারণে মসজিদ কমিটিকে বলছে হুঁশিয়ার, আপনি মোহরানা ধার্য করার সময় আপনি থাকতে পারেন, মোহরানার ইসলামের কতটুকু পরিসীমা দেওয়া আছে এটা জ্ঞান অর্জন করে আপনি মোহরানা ধার্য অনুষ্ঠানে থাকবেন। কিন্তু যৌতুক নির্ধারণের সময় আপনাকে ডাকলেও আপনি যাবেন না, কারণ আপনি যাওয়ার কারণে যৌতুকের লেনদেনের কারবারে আপনি নিজেকে জড়িত করার কারণে আপনি মারাত্মক একটি অপরাধ করে ফেলতেছেন, যেই অপরাধ আল্লাহ ক্ষমা না করলে আপনি পার পেতে পারবেন। এ কারণে উদাত্ত আহ্বান জানাবো বয়স্ক বাবারা, বিয়ের অনুষ্ঠানে, লেনদেনে, মোহরানার অনুষ্ঠানে থাকবেন, যৌতুকের অনুষ্ঠানে থাকবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা, তোমরা কারা কারা যৌতুক ছাড়া বিয়ে করবে একটু হাত উঁচু করে দেখাতে পারবে? একটু হাত উঁচু করে দেখাও। যারা বিয়ে করো নাই, যারা বিয়ে করে যৌতুক নিছেন তাদেরকে বলছি না, যারা এখনো অবিবাহিত, তোমরা যারা বিয়ে করো নাই তারা একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাও, তোমরা কি আসলে এই যৌতুক ছাড়া বিয়ে করবে? ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাত নামাও। তবে একটা গল্প বলি, যৌতুক এখন যারা নেয় না তারা বিভিন্ন কায়দায় যৌতুক নেয়। শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আমার একদম ক্লোজ ফ্রেন্ড, ও চিটাগাং ইউনিভার্সিটিতে পড়তো। স্যার যৌতুকের উপর ক্লাস নিতে গিয়ে বলছে কারা কারা যৌতুক নিবে না। আমার এক ওই বন্ধু দাঁড়িয়ে বলছে স্যার আমি যৌতুক নিব না, তবে স্যার শুনেন আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, চাকরি তো অবশ্যই একটা বড় ধরনের চাকরি পাবো। এখন এই চাকরি হয়তো আমার বাসা থেকে অনেক দূরে হতে পারে, আমি হয়তো চাকরির সুবাদে বউকে রেখে 1 সপ্তাহ পরে আসতে পারি। এখন স্যার শুনেন, আমি যে আমার বউকে বাসায় রেখে যাব, বাজার টাজার এগুলো করবে কি? আমাকে যদি একটা ফ্রিজ দেয়, আমি 1 সপ্তাহ বাজার করে যাবো। ফ্রিজ তো আমার জন্য না, তার মেয়ের জন্য, দিলে দিবে, আমার কোনো আপত্তি। তারপর বলছে স্যার আমি তো ছেলে মানুষ, আমি হেঁটেও শ্বশুর বাড়ি যেতে পারি, ভ্যানেও যেতে পারি, রিক্সাও যেতে পারি। আমার ওয়াইফ, তার একটা প্রেস্টিজ আছে, তাকে আমি কেমনে ভ্যানে করে নিয়ে যাই, তাকে আমি কেমনে রিক্সায় করে নিয়ে যাই? একটা গাড়ি যদি দেয়, আমি ড্রাইভার, তার ড্রাইভার হিসেবে আমি তাকে নিয়ে যাব, আমি কিন্তু গাড়ি চাই নাই। এক কথা বলেন, যৌতুক চাওয়া হচ্ছে না হচ্ছে না? এই কায়দায় যৌতুক নেওয়া হয় কি হয় না? আমার কি আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে? শেষ করে দেব ভাইরা আমার। এরপরে বলছে স্যার আমি 1 সপ্তাহ পরে বাসায় আসবো, একটা মেয়ে মানুষ, একটা মহিলা মানুষ বাসায় থাকবে, সময় কাটাবে কিভাবে? একটা যদি টেলিভিশন দেয়, আমি তো দেখার কোনো সুযোগ নেই, তার মেয়ে দেখবে। আচ্ছা বলেন এই কায়দায় যৌতুক আদায় হয় কি হয় না? এই যুবক যারা হাত উঠিয়েছো, এই কায়দায় কারা কারা যৌতুক নিবে না? একটু হাত উঁচু করে দেখাও। এইবার হাত কমে গেল কেন? এবার কিন্তু হাত কমে গেছে ভাইরা আমার। যৌতুক নেওয়া যাবে? হাত নামাও। এই চেহারাগুলো দেখে রাখেন, এলাকায় যদি এরা যৌতুক নেয় ধরে পিটাবেন।
কারণ এরা কিন্তু আল্লাহকে ওয়াদা দিয়েছে। যুবক ভাইরা, তোমাদের উদ্দেশ্যে এখন বলবো কোন কোন মেয়েকে তোমরা বিয়ে করবে না, একটু ভালো করে মনোযোগ দাও। এক্ষেত্রে তো তোমরা মনোযোগ দিবে আমি আশা করি। মনোযোগ আছে তো ইনশাল্লাহ? যুবক ভাইরা, 6 শ্রেণীর মেয়েকে তোমরা বিয়ে করবে না। আমি আগে শ্রেণীগুলো উল্লেখ করে সংক্ষেপ ব্যাখ্যা দেখছি। 1 নাম্বার হলো আন্নানা, 2 নাম্বার মান্নানা, 3 নাম্বার হান্নানা, 4 নাম্বার হাদ্দাকা, 5 নাম্বার বাররাকা, 6 নাম্বার সাদ্দাকা। এই 6 শ্রেণীর মেয়েকে তোমরা বিয়ে করবে। এখন বলতে পারো যে আমরা কেমনে বুঝবো এরা এই 6 শ্রেণীর মধ্যে আছে? বিয়ের সময় আল্লাহ রাসূল বলেছেন তোমরা ভালো করে দেখে নাও, খোঁজ খবর নিবে, মানে হুটহাট করে বিয়ে করবা না। কারণ এটা একটা লাইফ, পুরো লাইফ তুমি যাকে নিয়ে কাটাবে, একটা লাইফ পার্টনার। এটা কিন্তু ছোটখাটো কোনো বিষয় নয়। তোমার বাবা দেখে পছন্দ করছে আর তুমি তাতে রাজি হয়ে গেছো, এটাও কিন্তু শরীয়ত নয়। বিয়ে তুমি করবে, তুমি বউ দেখবে, তোমার দুলাভাইকে পাঠিয়ে দিবে। তোমার দুলাভাইয়ের চোখের সৌন্দর্য লেগেছে, তোমাকে এসে বলেছে যে না মেয়ে খুব সুন্দরী, বিয়ে করা যায়, আর রাজি হয়ে তুমি বিয়ে করে দিলা। আর ওই মেয়েকে যখন বিয়ে করে আল্লাহ তোমার পছন্দ হয় নাই, প্রতিটা রাতে শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে। কথা বলে ঠিক কিনা? একার বাপরে বাপ, এই যুবকদেরই তো আওয়াজ হচ্ছে নাকি? যারা বিবাহিত একটা আওয়াজ দিবা। তাহলে বিয়ের সময় ভালো করে দেখে নিবা, খোঁজ খবর নিবা, তাহলে ঠকবে না। আর যদি হুটহাট করে দুলা ভাইয়ের কথায়, ভাইয়ের কথায়, বাবার কথায়, মায়ের কথায়, মা দেখে এসেছে পছন্দ হয়েছে, নো, তুমি নিজে দেখবা, এটাই শরীয়ত। আজকে আমাদের সমাজে দুলাভাইকে পাঠানো হয়, দুলাভাইকে পাঠানো হয়, ভাইকে পাঠানো হয়। দুলাভাই এবং ভাই তোমার বউকে দেখার ইসলাম কোনো অধিকার দেয় নাই। কথা বলে ঠিক কিনা? দেবরের ব্যাপারে ইসলামী শরীয়ত বলছে দেবর হলো মৃত্যু সমতুল্য। এক কথা বলেন, দেবর কি সমতুল্য? মৃত্যু সমতুল্য। মৃত্যুর যেমন কোনো টাইম লিমিটেশন নাই। এই মুহূর্তে বক্তৃতা চলাকালীন অবস্থায় আমি মারা যেতে পারি, আজরাইল আমার কাছে আসতে পারে। বলেন পারে কি পারে না? দেবরকে মৃত্যুর সাথে কেন তুলনা করা হলো? দেবর ভাবির উপরে যে কোনো মুহূর্তে আক্রমণ চালাতে, আওয়াজ দিয়ে বলেন চালাতে। আমি কিন্তু বলি না, আমি কিন্তু এক দেবর ভাই আছে বাহিরে, দেবর আসছে, এরকম কাজ দিচ্ছে ভাবির ঘরের আশেপাশে। ভাবি বলছে কে? দ্বিতীয় বর। দেবর মানে কি? এক কথা বলেন, দেবর মানে কি? দ্বিতীয় বর। আপনারা কি কথাগুলো নেগেটিভ নিচ্ছেন? খালি সময়ের অপেক্ষা, একটু সুযোগ করে দেন ভাবি এবং দেবরকে। কারণ শয়তান এখানে সরাসরি কাজ করবে। শয়তান এখানে কি করবে? এ কারণে কলিজার টুকরা বোনেরা, শুধু নামাজ, কলমা, হজ, যাকাত এগুলো ইসলাম, শুধু এগুলোর মধ্যে ইসলাম নয়, আপনাকে পর্দাও মানতে হবে। পর্দা ফরজ। নামাজ যেমনি ভাবে ফরজ, পর্দাও তেমনি ভাবে ফরজ। আপনি পর্দা করেন না, আপনি উলঙ্গ, বেলাল্লাপনা, আপনি এমন ভাবে রাস্তাঘাটে চলাফেরা করেন, আপনাকে দেখে আমার কলিজার টুকরো যুবকদের হৃদয়টা কি ফাটি যায়। আমার যুবকদের ঘুম আপনারা কেড়ে নেন, তাহলে আপনি যত ইবাদত করেন আপনার ইবাদত কবুল হবে না। আপনি জিনাকারীর কাতারে আল্লাহ পাক আপনাকে দাঁড় করাবে। সুতরাং আমার সম্মানিত মা বোনেরা আছেন তো নাকি? বোনেরা আমার, আপনাদের করজোড়ে অনুরোধ করছি, নামাজ যেমনি ভাবে ফরজ, পর্দাও তেমনি ভাবে ফরজ। পর্দার লঙ্ঘন করে আপনি নামাজ পড়বেন, আল্লাহ যদি আপনার পর্দার বিধান দিয়ে বিচার করে, আপনি পার পেতে পারবেন না। যুবক ভাইরা, বলছিলাম 6 শ্রেণীর মেয়েকে বিয়ে করতে পারবে না। 1 নাম্বার হলো আন্নানা। এমন কিছু মেয়ে আছে যারা শুধু বলে হায় আফসোস, এর সাথে বিয়ে হয়ে আমি ঠকে গেলাম। এরকম কিছু মহিলা আছে না, খালি আফসোস করে, এটা নাই সেটা নাই, অমুকের আছে আমার নাই কেন। সব সময় স্বামীকে প্যারা দিবে যে অমুকের আছে তোমার নাই, এটা নাই সেটা নাই। এই রকম যদি চাল চলন দেখো, এখন কিভাবে বুঝবে ওই মেয়েটার মধ্যে এটা আছে? খোঁজ নিবে তার মায়ের মধ্যে এরকম আচরণ আছে কি। কারণ যেখানে বিয়ে করতে যাবা ওই পরিবারের মা কেমন, চতুর্পাশে থেকে খবর নিবা। তার মায়ের মধ্যে যদি এই স্বভাব থাকে, অবশ্যই গ্রামের কেউ না কেউ তোমাকে তথ্য দিবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যুবকেরা বিয়ে করতে গেলে মেয়েকে না, মেয়ের মায়ের খোঁজখবর আগে নিবে। রাজি আছো তো ইনশাল্লাহ? 2 নাম্বার হলো মান্নানা। এরা হলো ওই শ্রেণীর মেয়ে যারা স্বামীকে খালি বলবে আমি তোর জন্য এটা করছি, সেটা করছি, ত্যান করছি, হ্যান করছি, আমার বাবা তোমার জন্য এটা করছে, সেটা করছে। শেষ করে দিব নাকি? আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।